আজকে দিনটাও স্পেশাল আর রান্নাটাও একদম স্পেশাল, একদম নতুনত্ব রান্না। আর এই দেখুন প্রত্যেকটা পিস একদম সিদ্ধ হয়ে গেছে আর যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুবই স্পেশাল দিন, সেটা হলো শুভ মাতৃদিবস। তা শুভ মাতৃদিবস যেহেতু, তাই আজকে একটা ভালো মন্দ রান্নাবান্না কিছু করতে হবে। আমার মেয়ের আবদার যে মা যা হোক কিছু একটা করো, এই গরমে কোনো অসুবিধা নেই, কিন্তু রোজই এই গরমে হালকা পাতলা রান্নাই করছি। তা যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বেশি তেল মশলা খাবার খেতেও ইচ্ছা করছে না, আর রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না। কিন্তু যেহেতু আজকে মাতৃদিবস, তাই একটু আমারই নিজের মন থেকে ইচ্ছা হলো যে মাতৃদিবসে মেয়ের পছন্দ মতন একটা কিছু রান্না করব না। তা সেই জন্য ভাবছি হালকা পাতলা একটা চিকেন করব, আর একটুখানি মেয়ে লুচি খেতে ভালোবাসে, ওই একটু ওকে লুচি করে দেবো। মাদার্স ডে স্পেশাল চিকেন রান্নার পদ্ধতি চলছে। প্রচণ্ড গরম তো বাইরে, এবার দেখুন খেতেও তো ইচ্ছা করে, বলুন গরমটা তো গরমের মতন চলছে। তা সেই জন্য একদম এক পলা তেলে এইভাবে চিকেনটাকে প্রেসারের মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি। গোটা পেঁয়াজ দিয়েছি, খেতে না হেভি টেস্ট হয় জানেন। আবার দাঁড়ান দেখাচ্ছি, এইরকমভাবে 10-12টা রসুন কোয়া দিয়েছি, রসুনের কোয়া, এই দেখুন অনেকগুলোই আছে। আর হচ্ছে আলু তো আছেই, আলু ছাড়া তো ধরুন আমার মেয়ের চলবেই না। এই দেখুন আলু রয়েছে, হ্যাঁ আমি আলু খেতে খুব ভালোবাসি। আর আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করেও দিয়েছি। তাছাড়াও এই দেখুন ভরে ভরে রসুনও দিয়েছি আর একটু পেঁয়াজও দিয়েছি এরকম। এবার এই প্রেসারের মধ্যেই না কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আর তেল ছাড়বো এই দেখুন হয়েও গেছে। তা এবার আমি গরম মশলা দেব আর পরিমাণ মতন জল দেব, দিয়ে 2টো সিটি দেব, তাহলেই হয়ে যাবে চিকেন। কেমন একদম ফুলে ফুলে উঠেছে, পুরো বলের মতো। আর আমার মেয়ে জানেন তো ময়দার লুচি খেতে খুব ভালোবাসে। আর লুচি যদি আপনি আটা আর ময়দা ধরুন মিশিয়ে করলেন কোনো কারণবশত, তাহলে ব্যাস মুখে দেওয়ার সাথে সাথেই আমার মেয়ে বুঝে যাবে যে ওটা আটার মানে আটা আর ময়দা একসাথে করা হয়েছে বা শুধু আটার লুচি করা হয়েছে। জানেন এত কি বলবো, যে ময়দার লুচি খেতে ভালোবাসে, এত পাকাপোক্ত, ঠিক বুঝতে পেরে যাবে। এত বদ, ময়দার লুচির থেকে আটার লুচি খাওয়াটা উপকার না, বলুন তো? বদ নয়, এটা আমার হিডেন ট্যালেন্ট। ও এটা ট্যালেন্ট, আচ্ছা তাই হোক। চলো বুঝছে শোনো? হ্যাঁ ফুলছে। ও মা সব লুচি হয়ে গেছে? হ্যাঁ সব লুচি ভাজা হয়ে গেছে, দেখ সব কটা লুচি কেমন ফুলকো ফুলকো হয়েছে। চল গরম গরম এবার খেয়ে নিবি। আজকে দিনটাও স্পেশাল আর রান্নাটাও একদম স্পেশাল, একদম নতুনত্ব রান্না। আর এই দেখুন প্রত্যেকটা পিস একদম সিদ্ধ হয়ে গেছে আর যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কেমন হবে বলতো খেতে? দারুণ হবে, দারুণ হবে একদম। চলো সার্ভ করি। আর তার সাথে থাকবে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল স্প্রাইট সোনামা। দেখুন তাহলে রাত্রের ডিনার মেনু ফুলকো ফুলকো লুচি আর শসা দিয়েছি অনেকগুলো, আর এই রকম একটা চিকেনের একটু ঝোল করেছি, খুব বেশি গ্রেভি করে তেল মশলা করে আপনাদের তো আগেই আমি দেখালাম। তাই চিকেনের এই রেসিপি, আর তার সাথে হচ্ছে স্প্রাইট। আজকে মাতৃদিবস স্পেশাল দিন, তাই তো সোনামা? তাহলে স্পেশাল দিনে এই রকম রেসিপি কেমন লাগবে খেতে? দারুণ। হ্যাঁ এবার খেয়ে দেখে আমাকে বলো।
জাস্ট এক কথায় বিউটিফুল। তাই আর একটুখানি ওই চামচে করে একটুখানি আচ্ছা ওটা খাও, একটুখানি জলটা স্প্রাইটটা খাও। আর চামচে করে একটুখানি গ্রেভিটা মানে ঝোলটা একটু নিয়ে দেখ তো একটু ঝাল টালগুলো ঠিকঠাক হলো কিনা, কারণ এই গরমে না বেশি ঝাল তেল মশলা আমি দিইনি। দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো? তাহলে তুমি খাওয়া দাওয়া করো, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেবো। তাহলে তোমার ভালো লেগেছে? আচ্ছা তাহলে দারুণ। হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক, আর সকলের উদ্দেশ্যে আমি জানাই হ্যাপি মাদার্স ডে। তাহলে ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর ভিডিওটা শেষ করার সময় আবার আপনাদের আমি বলছি শুভ মাতৃদিবস। সকল মায়েরা আর সন্তানরা দুজনেই খুব ভালো থাকুক। সন্তান ভালো থাকলে মা ভালো থাকবে, আর মা ভালো থাকলে সন্তান ভালো থাকবে। সন্তানও ভালো থাকবে। তাই দুজনকেই ভালো থাকতে হবে। তাহলে গুড নাইট, সুইট ড্রিম। টাটা।